নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। পশ্চিমবঙ্গ সরকার মানে মমতা সরকার বনাম নির্বাচন কমিশনের যে লড়াই, সেটা আস্তে, আস্তে কিন্তু তুঙ্গে পৌঁছাচ্ছে। কি হচ্ছে? এই মুহূর্তে কি ব্যাপার? কি খবর আমরা দেখাচ্ছি আপনাদেরকে? এটা দেখুন, কাউকেই পছন্দ নয়। সিইওর দপ্তরে ৩ পদের জন্য পাঠানো মুখ্য সচিবের প্যানেল বাতিল করল কমিশন। তো ব্যাপারটা কি হয়েছে? যে পশ্চিমবঙ্গের যে সিইও চিফ ইলেকটোরাল অফিসার মানে মুখ্য নির্বাচনী আধিকারিক, তো তার দপ্তরেও তিনটি সিইওর পদ খালি আছে। কি কি সিইওর পদ খালি আছে? সিইওর পদ খালি আছে অতিরিক্ত সিইও মানে অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইও নামে বুঝতে পারছেন, এবং যুগ্ম সিইও মানে জয়েন্ট সিইও। এই ৩টে পদ বাকি আছে। তো নিয়ম অনুযায়ী ওই সবের পদের জন্য কমিশনের নামের তালিকা পাঠায় রাজ্য। তো ওই সমস্ত পদের মানে আপনার অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইও এবং আপনার জয়েন্ট সিইওর পদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের কাছে তাদের যেগুলো কাছের লোক বা তাদের যেগুলো মানে অনুগত লোক, ঠিক আছে? একরকম বলতে টিএমসির ৫ যে সমস্ত অফিসার আছে তাদের লিস্ট পাঠিয়েছিল। ঠিক আছে? তো তাদের লিস্ট পাঠানোর পরে হুম, সেই তালিকা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ঠিক আছে? কাউকেই পছন্দ না। তো এই ৩ পদের জন্য পাঠানো মুখ্য সচিবের প্যানেল বাতিল করলো। এবার পশ্চিমবঙ্গের যে চিফ সেক্রেটারি সে এই লিস্ট পাঠিয়েছিল। তো পুরোপুরি খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে এই যে সমস্ত ব্যক্তিদের নাম পাঠানো হয়েছে এই অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইও এই সমস্ত পদের জন্য তাদের একজনকেও আমরা নির্বাচিত করে পাঠাবো না। মানে ওই পদের জন্য পাঠাবো না। আপনারা নতুন নাম পাঠান। ওই লোক কে তো আমরা সিইও বানাবো না। তার মানে obviously দেখুন, আমাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সেটা তো মমতা ব্যানার্জির মনোমত হয়নি। বিগত যে আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিল পশ্চিমবঙ্গের, তাকে তো এক্সটেনশন দিয়ে রাখতে চেয়েছিল। যদিও নির্বাচন কমিশন রাখেনি। এবং মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে এদের মানে ব্যক্তিগত ব্যাপার-স্যাপার ভালো নয়। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক একে সাসপেন্ড করেছিল। ওই জ্যোতিপ্রিয় মল্লিকের ওই রেশন দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্য। তো ব্যাপার-স্যাপার তো ভালো নয়। কিন্তু এবার চাইছিল যদি অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও বা আপনার ওই ডেপুটি সিইওর পদে নিজের লোক বসাতে ৫ যে সমস্ত অফিসার্স আছে, আম আ আইপিএস সরি আইপিএস না, আইএএস অফিসার্স আছে তাদেরকে বসাতে চাইছিল। তো সেটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ইয়ে নির্বাচন কমিশন। এখানে দেখুন আমাদের কাছে পুরো খবরও চলে এসছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি। ১ সেকেন্ড। শুনুন, আপনারা নিজেরাই শুনুন। রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে, ৩ সিইও পদে নিয়োগের জন্য রাজ্যের তালিকা খারিজ। রাজ্যের পাঠানো তালিকা খারিজ নির্বাচন কমিশনের। অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও, ডেপুটি সিইও পদের নিয়োগ। রাজ্যের কাছে নামের তালিকা চায় কমিশন। রাজ্যের পাঠানো সেই তালিকায় সন্তুষ্ট নয় কমিশন। রাজ্যের পাঠানো তালিকা খারিজ নির্বাচন কমিশনের। নতুন তাহলে আপনারা শুনলেন। তো ব্যাপারটা হচ্ছে যে ওদের ওই সমস্ত ৫ অফিসার আর স্বীকার করবে না বা নেবে না। কারণ জানে যে এই সমস্ত অফিসার যাদেরকে মমতা ব্যানার্জি পাঠাতে চাইছে, তারা কি লোক বা কিভাবে কাজ করবে, এদের ট্র্যাক রেকর্ড কি, এই সমস্ত নির্বাচন কমিশন খুব ভালোভাবে জানে। তো সম্পূর্ণভাবে বাদ দিয়েছে। এটা একটা গেল। এরপর আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের কিছু WBCS অফিসারকে বাদ দেওয়া হয়েছিল। এই ব্যাপারে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। আমাদের কালকে লাইভ স্ট্রিমিং এও দেখিয়েছিলাম যে ৪ জন কর্মকর্তাকে সাসপেন্ড করেছিল। ২ জন ইআরও, ২ জন AERO, ইলেকট্রাল রিভিশন অফিসার্স ২ জন এবং ২ জন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে খারিজ করেছিল। তো এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সরি খারিজ নয়, সাসপেন্ড করেছিল এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল। ঠিক আছে? তো সেই যে ছবি এটা নয়। তো সেই যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছবি নয়, সেই যে অর্ডারটা সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে? এইটা দেখুন। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে চিফ সেক্রেটারি, তাকে এই চিঠিটা লিখেছিলেন কত তারিখে? ৫ই অগাস্ট।
গত পরশুদিন লিখেছিলেন যে আপনাদের ফর্ম 16 এর যে অ্যাপ্লিকেশন, মানে যাতে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন হয়, সেই ফর্ম 16 এ অ্যাপ্লিকেশনে ইরেগুলারিটিস আছে, সেই জন্য 5 জন অফিসারকে সাসপেন্ড করা হয়। 5 জন নয়, 4 জন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করা হয়। এবং তাদের বিরুদ্ধে কি বলা হয়, তাদের বিরুদ্ধে এক সেকেন্ড ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই এক সেকেন্ড আমি অ্যাড করছি, দেখুন এখানে দেখুন বলা হয় একদম নিচের দিকে দেখুন, ইন এডিশন বলা হয়েছিল যে এফআইআর টু বি লজড এগেনস্ট অ্যাবভ মেনশনড এরিং ইআরও অ্যান্ড এইআরও ফর দেয়ার অ্যাকশন হুইচ পোটেন্সিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট। তো ক্রিমিনাল মিসকন্ডাক্টের জন্য তাদের বিরুদ্ধে ইয়ে করতে বলা হয়েছিল, ঠিক আছে, এফআইআর করতে বলা হচ্ছিল, ঠিক আছে, এফআইআর টু বি লজড মানে এফআইআর করতে বলা হয়েছিল। এবং বলা হয়েছিল দ্য কমিশন ফার্দার ডাইরেক্টস দ্যাট স্ট্রিক্ট কমপ্লায়েন্স of the above instruction shall be ensured and an action taken report sent to the commission at the earliest। এবং বলা হয়েছিল যে উপরোক্ত যে সমস্ত নির্দেশ দেয়া হয়েছে সেই সমস্ত নির্দেশের যেন খুব তাড়াতাড়ি সত্বর পালন করা হয় এবং তার রিপোর্ট যেন যত তাড়াতাড়ি সম্ভব কমিশনকে পাঠানো হয়। তো তারপর থেকে কিছুই হয়নি। 5 তারিখে দেখুন এই চিঠি, এই লেটারটা 5 তারিখে লিখেছে পশ্চিমবঙ্গের যে নির্বাচনী আধিকারিক, সে পশ্চিমবঙ্গের যে চিফ সেক্রেটারিকে। তো তারপর থেকে কোনো এখনো অবধি ইয়ে হয়নি, হ্যাঁ, মানে 48 ঘন্টা প্রায় হতে চললো, তো এখনো অবধি কোনো ইয়ে হয়নি। এর মাঝে মানে এখনো অবধি তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি, তাদের উপর কোনো কেস রেজিস্টার্ড হয়নি। তো কি হয়েছে এর মাঝে, ওরা লবিবাজি শুরু করেছে। ওই যে ডাব্লিউবিসিএস অফিসার গুলোকে সাসপেন্ড করা হলো, তো ওরা কি মানে ওরা কি করছে দেখুন, এটা দেখুন ডাব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন, ওদের অ্যাসোসিয়েশন আবার চিঠি লিখে জানিয়েছে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে যে রিকোয়েস্ট ফর কাইন্ড ইন্টারভেনশন রিগার্ডিং দ্য ইসিআই অর্ডার ডাইরেক্টিং সাসপেনশন অফ 2 ডাব্লিউবিসিএস অফিসার। তো যে দুজন ডাব্লিউবিসিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তাদের সেই রিগার্ডে ইসিআই এর যে অর্ডার আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অর্ডার আছে, তাতে রিকোয়েস্ট করছে ইন্টারভিন করার জন্য, ঠিক আছে, মধ্যস্থতা করার জন্য রিকোয়েস্ট করছে। এবং তারপরে গতকালে জঙ্গলমহলে মমতা ব্যানার্জি ইয়েতে গেছিলেন, কোনো সভাতে গেছিলেন, সেখান থেকে উনি বলেছেন হ্যাঁ যে নির্বাচন কমিশন অমিত শাহের দালালি করছে, ঠিক আছে, সাসপেন্ড নির্দেশ মানবেন না মমতা। মানে যে সাসপেনশন অর্ডার দেয়া হয়েছে, যে 2-3 জন যে ডাব্লিউবিসিএস অফিসারদেরকে সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে এফআইআর লজ করার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মানা হবে না, আমরা মানব না এবং ওদের বিরুদ্ধে কোনো এফআইআরও লজ করা হবে না। উনি এরকম কথাবার্তা বলেছেন, ঠিক আছে। তো দাঁড়ান, এই যে কারো নাম কাটা, এই যে বাংলার ভোটারদের নাম কাটার অভিযোগ, কারো পানিশমেন্ট, কাউকে পানিশমেন্ট পেতে দেব না, ঠিক আছে, উনি বলে দিয়েছেন কারো নাম কাটা যাবে না। আচ্ছা, তো তখন উনি এরকম যখন বলছেন, যখন ওপেনলি এরকম ভাবে সভাতে দাঁড়িয়ে এই কথা বলছেন যে সাসপেন্ডের যে নির্দেশ, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সাসপেন্ডের নির্দেশ মানবো না, তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের প্রধান উনি, তো তিনি সাংবিধানিক পদে বসে থাকা মানুষ যখন একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশকে এরকম ভাবে অবজ্ঞা করছেন বা তার বিরুদ্ধে তাদেরকে এরকম থ্রেট করছেন বা তাদেরকে বলছেন যে তাদের অর্ডার মানবো না, তো তখন সেটাকে ফেডারেল স্ট্রাকচারে ডেমোলিশন বা এক কথায় কি বলবো ভেঙে পড়া আপনি ধরতে পারেন ফেডারেল স্ট্রাকচারে। তো তারপরে ইলেকশন কমিশন কি বলেছে দেখুন, তারপরে আমাদের কাছে কিন্তু খবর চলে এসেছে, আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি যাতে আপনারা শুনতে পান। এক সেকেন্ড শুনুন, এটা গতকালের খবর, কি বলছে শুনুন, এক সেকেন্ড অ্যাড করছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে হুঁশিয়ারি দিচ্ছে নির্বাচন কমিশন, যদি এই 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার বলছে নির্বাচন কমিশন। এবার মুখ্য সচিব কি করবেন? কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না নির্বাচন কমিশনের কথা শুনবেন? যে খবর আপনাদের
মানে নির্বাচন কমিশনের যে মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছেন যে যদি এফআইআর না হয়, মানে ওই যে দুজন ইআরও মানে যে সমস্ত ডাব্লিউবিসিএস অফিসার্স এবং সব মিলিয়ে যে 5 জনকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে, সে এফআইআর যদি না করা হয় তো তাহলে এবার মুখ্য সচিবের উপরেই আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ঠিক আছে, এই কথাটাই আমরা কাল বলেছিলাম। কাল তরুণজিৎ তেওয়ারি ওই কথাটাই মানে করেছিলেন, বলেছিলেন যে মুখ্য সচিবের উপর যদি এরকম বলা হচ্ছে যে ডাব্লিউবিসিএস অফিসারদেরকে সাসপেন্ড করতে দেব না, তো তাহলে উনি পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 ওখানে দেখিয়েছিলেন এবং দুটো সেকশনের কথা উল্লেখ করেছিলেন, যাতে বলেছিলেন যদি আইন না মানা হয় তো তাহলে ডাব্লিউবিসিএস অফিসার তো ছেড়ে দিন, রাজ্যের মুখ্য সচিবের উপরেও এই একই স্টেপ নেবে ইলেকশন কমিশন। বুঝতে পারছেন? তো আমরা দেখে নিলাম যে পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন, সে কিন্তু মমতা ব্যানার্জির কাছে মাথা নোয়ার ব্যক্তি নন। উনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি যখন বলছে যে সাসপেন্ড নির্দেশ মানবো না, আমরা ওই সমস্ত ডাব্লিউবিসিএস অফিসার বা যে সমস্ত অফিসার্স আছে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে সাসপেন্ড হতে দেব না, তখন নির্বাচন কমিশন বলছে যদি এফআইআর না হয়, সাসপেন্ড না হয় এবং সাসপেনশনের পর তাদের বিরুদ্ধে যদি এফআইআর হয়ে তাদেরকে জেলে না পড়া হয়, তো এফআইআর না হলে মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের যে চিফ সেক্রেটারি তার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। তাহলে এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির কথাই চলার মতো ব্যাপার স্যাপার তো নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন পুরো কোমর বেঁধে নেমেছেন এবং আস্তে আস্তে পারদ চড়তে চড়তে পশ্চিমবঙ্গ সরকার বনাম রাজ্যের যে নির্বাচন কমিশন তাদের সংঘাত আস্তে আস্তে তুঙ্গে পৌঁছাচ্ছে। সেটাই আমরা দেখছি যে উনার কথাতে ওনার মানে ওই সেই বালু ওই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল না যে আমি বমকানি চমকানি শুনবো না, সবকে দেখে নেবো। তো ওই মমতা ব্যানার্জি ওই সব বমকানি চমকানি ওই নির্বাচন কমিশনের কথা মানবো না, সাসপেনশন অর্ডার মানবো না, এই করবো না ওই করবো না, কোনো কথাই শুনছেন। যদি না হয় তো তাহলে রাজ্যের যে মুখ্য নির্বাচনী রাজ্যের যে মুখ্য সচিব তাকেই সাসপেন্ড করে দেবে এবার। বুঝতে পারছেন? এফআইআর না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলবে। তো তাহলে একটা জিনিস তো বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির দলদাসত্ব হয়ে কাজ করতে তো আসেননি আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক, ক্লিয়ার করেই যাবেন উনি। তো নিশ্চিন্তে থাকুন, হবে, ঠিকঠাকই হবে। ওকে, তো এই ভিডিওতে এতটাই। তো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।